হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো কিভাবে ঘি বানাতে হয়। তো আমাদের বাড়িতে নোনা আছে, ভিডিওতে আমি দেখিয়েছি কম বেশি। তো ওর জন্য পাশের বাড়ি থেকে দুধ নেওয়া হতো। এবার ও তো একা, তো খেয়ে পারতো না, সেই জন্য আমরা ফ্রিজে রেখে দিতাম। আর ফ্রিজে রাখার কারণে কাঁচা দুধের উপরে সর পড়তো, সেই সরগুলো তুলে নিয়ে এক বাটি জমিয়েছিলাম। সেখান থেকে এই যে আজকে বানাবো ঘি। তো প্রথমে তো আমি সেই ক্রিমটা তোমাদের দেখাতে পারিনি, তো এখান থেকে তোমরা বুঝতে পারবে বললে। আমি যেহেতু এক বাটি ক্রিমটা এই সসপ্যানে নিয়ে নিয়েছি, তোমাদের যতটা ক্রিম হবে তোমরা তেমন বড় পাত্র নেবে, কোনো ম্যাটার না। তো আমি এখানে নিয়ে নিয়েছি সসপ্যানে ক্রিমটা। এবার আমি একদম লো আঁচে দিয়েছি। তো এই যে ফুটছে হালকা হালকা, তো এখানে ফুটবে, আর যত ফুটবে প্রথমে ক্রিমটা গলবে, তারপরে গলার পরে ক্রিমটা সাধারণত পাতলা দুধের মতোই হয়ে যাবে। তারপরে যত হিট হবে ততই বেশ, এই দেখো আমি দেখাচ্ছি, এই যে ঘন হয়ে গেছে আবার। তো এইভাবে বেশ নাড়াচাড়া করেই যেতে হবে, কন্টিনিউ নাড়াচাড়া না করলে নিচে পুড়ে যেতে পারে। তো এই যে আমি একভাবে নাড়াচাড়া করছিলাম, আর এখানে মা আগের দিনের যে ঘিটা জমে গিয়েছিল সেটা একটু দিয়ে দিল। তো এটা কোনো ব্যাপারই না। তো এই যে আমি ওটা গলিয়ে দিচ্ছি, খুবই শক্ত ছিল, কোনো অসুবিধা হবে না দিলে, তোমরাও দিয়ে দিতে পারো। কিন্তু এই যে এটা কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো এই যে আমি পাশের থেকে এই যে দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা ঘন হয়ে এসছে। যত ফুটবে এবার তত ঘন হবে। তো তোমরা যারা ঘিয়ের রেসিপি পারো না বা নতুন শিখছো, এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা পুরোপুরি শিখে যাবে। কাঁচা দুধের সরের ঘি এত এত সুগন্ধ বেরোচ্ছিল যে সারা রাস্তা ম করছিল, আর কি বলবো গাইস। তো এই যে আমি এটাকে গলাচ্ছি, তো গলছে না, যাই হোক আমি আবার নাড়াচাড়া করছি। দেখতেই পাচ্ছ কতটাই ঘন হয়ে এসছে, আর কালারও দেখেছো কতটা বাদামি রঙের হয়ে এসছে। তো যতক্ষণ না আরও বাদামি রঙের হবে ততক্ষণ নাড়াচাড়া করেই যেতে হবে। দেখো কতটা ঘন হয়ে এসছে, আমি তো এখানে নাড়াচাড়া করে যাচ্ছি। আর তোমরা যারা যারা সাপোর্ট করছো না, তাড়াতাড়ি সাপোর্ট করো, সাপোর্ট করলে কিন্তু সাপোর্ট পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা কেউ অতটা সাপোর্ট করছো না যতটা আমি আশা করছি, কেউ তো অতটা করছো না। আর যারা যারা সাপোর্ট লাইক কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছ আরও কতটা বাদামি রঙের হয়ে এসছে। তো এভাবেই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ঘিটা বেরোবে। তো এদিকে আমার মা আবার আগের দিনের যে ঘিটা জমে গিয়েছিল, তো আমি বললাম ওখানে ধরো না, না হলে আমার নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে, তুমি বরং পাশে ধরো। তো এই যে দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে এসছে। আর এই দেখো উপরে তেলটাও পড়ছে হালকা হালকা, আমি তোমাদের দেখাচ্ছি, প্রথমে নাড়াচাড়া করে নিই। তো এই দেখো দেখেছো কতটা ঘন হয়ে এসছে, আর দানাটাও পড়েছে বেশ। মা এদিকে নাড়াচাড়া করছিল কারণ আমার হাতে অনেকটাই গরম লাগছিল। তো আমি মাকে বলছিলাম যে তুমি নাড়াচাড়া করো, মা তো নাড়াচাড়া করছিল। আর এই দেখো বাদামি রঙ হয়ে এসছে, আর কতটা ঘন, আর এই যে তেলটাও আলাদা হয়ে আসছে, খাকড়িটাও আলাদা হয়ে আসছে। আর মূল বিষয়টা হলো, তোমরা যারা যারা চাও যে শুধু ঘিটাই খাবে, তাহলে তোমরা সেঁকে নিয়ে ঘিটার তেল জাতীয় যেটা এটা সেটা খেয়ে নিতে পারো। আর যদি খাকড়ি শুধু খেতে পারো কোনো ব্যাপার না, অসুবিধা হবে না। তো এই যে ঘিটা ফুটছে, এখানে নাড়াচাড়া করতে হবে। এই দেখো গাইস, ফাইনালি ঘির লুকটা, আর এতটা খাঁটি, কি বলবো, খাঁটি জিনিস খাওয়ার স্বাদটাই আলাদা। তো তোমরা যারা পারো না অবশ্যই এটা দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে। আর এই যে আমি হাতে করে নিয়েছি একটা কৌটোয়, এই আর এটাই হলো আসল খাঁটি ঘি।